মাহফুজ, অনেকে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের পার্থক্য বুঝতে পারে না। তোমার কাছে আমার এটা প্রশ্ন, তুমি একটু ভিউয়ার্সদের বিষয়টা একটু বুঝিয়ে বলো। ধন্যবাদ আজহারুল ইসলাম আমাকে এরকম একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য আর এই কোশ্চেনের উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমান প্রেক্ষাপটে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকটি বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষজন তার লক্ষণগুলোকে আসলে ডিভাইড করতে পারে না যে এটি হিট স্ট্রোকের লক্ষণ না ডিহাইড্রেশন লক্ষণ। তার প্রধান কারণ হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণগুলো এবং ডিহাইড্রেশনের লক্ষণগুলো প্রায় কাছাকাছি, তবে হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশনের মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে। তার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ডিহাইড্রেশন নর্মালি আপনার গরমের সময় বা রুম টেম্পারেচারও দেখা যেতে পারে, কিন্তু হিট স্ট্রোকটি শুধুমাত্র উচ্চ তাপমাত্রা সম্পূর্ণ অঞ্চলেই হয়ে থাকে। তো যখন ডিহাইড্রেশন মূলত পানি শূন্যতার কারণে হয়ে থাকে, আর হিট স্ট্রোক আপনার পানি শূন্যতা না থাকার পরেও উচ্চ তাপমাত্রার কারণে হতে পারে। ডিহাইড্রেশন পেশেন্টের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে একটা পর্যায়ে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসে, অর্থাৎ ঘাম সিক্রেশনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আসে। বাট ডিহাইড্রেশন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সে শারীরিকভাবে দুর্বল অনুভব করে, তার পাশাপাশি তার মাথা ব্যথা থাকতে পারে। বাট হিট স্ট্রোকের লক্ষণগুলো প্রায় কাছাকাছি হলেও সেই ক্ষেত্রে দেখা যায় যে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে খুবই দ্রুত উঠে যায়। আর এই দ্রুত উঠে যাওয়ার ফলে দেখা যায় যে আমাদের শরীরের বিশেষ অর্গানগুলোকে সে ড্যামেজ করতে থাকে। আর এই ড্যামেজ করার ফলে বিশেষ করে মস্তিষ্কে আমাদের এক টিস্যুকে ড্যামেজ করে। আর এই ড্যামেজ করার ফলে তার যে বিশেষ লক্ষণটি দেখা যায় সেটি হচ্ছে সে অজ্ঞান হয়ে যাওয়া অথবা সে বিভ্রান্তিকর কথা অর্থাৎ অসংলগ্ন কথা বলতে থাকে। এটি হচ্ছে তার প্রধান লক্ষণ। তাই এই ধরনের কোনো লক্ষণ দেখলে অতি দ্রুত সময় ক্ষেপণ না করে দ্রুততার সাথে হসপিটাল নিয়ে যাবেন। মনে রাখবেন, ছোট কোনো লক্ষণ আপনার বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে।